আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো আছেন আশা করি। আজকে আমরা ন্যারেশনের ক্লাসটা করব বেসিক্যালি, ঠিক আছে? আমরা দেখলাম যে আপনারা অনেকে আছেন যারা ন্যারেশন জিনিসটা অনেক ভয় পান বা একটা ভীতি কাজ করে ন্যারেশন জিনিসটা। বাট ন্যারেশন জিনিসটা যারা বুঝে তাদের জন্য খুবই ইজি। হ্যাঁ, বুঝলে সবকিছুই ইজি হয়ে যায়। তো আমরা ন্যারেশনের বেসিক ক্লাসটা নিয়ে আলোচনা করব। খুব শর্টে আমরা ভিডিওটা শেষ করতে যাচ্ছি। তো কথা না বাড়াই শুরু করি। আমাদের আজকে যেটা হচ্ছে আমাদের ন্যারেশনের বেসিক নিয়ে মূলত ক্লাসটা। ঠিক আছে? তো প্রথম আমাদের ন্যারেশন লিখি। ক্লাসের যে টপিকটা আছে ওই টপিকের নামটা লিখে নিই। ঠিক আছে? ন্যারেশন বেসিক। এখন এই ন্যারেশনের যে বেসিক ক্লাসটা আছে, এখন এই ন্যারেশনের বেসিক ক্লাসে আমার মতো যে বেসিক জিনিসগুলো আছে, ইনফরমেশনগুলো আছে ওগুলো জানবো। অ্যান্ড আমরা যদি দেখি যে ন্যারেশন যে আমরা লিখলাম, ন্যারেশনটা মূলত নেরেট থেকে আসছে। নেরেট অর্থ হচ্ছে আমাদের বর্ণনা করা। ঠিক আছে? আমাদের বর্ণনা করা। বর্ণনা করা, ঠিক আছে? এই বর্ণনা করাটাকে মূলত আমরা নাউন হিসেবে এই আপনার যেমন বর্ণনাটাকে আমরা ন্যারেশন বলি ইংলিশে। এখন এই ন্যারেশনটা মূলত আমরা দুইটা ভাবে ইউজ করি। একটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ঠিক আছে? একটা হচ্ছে আমাদের ডাইরেক্ট বা ডিরেক্ট ন্যারেশন। ন্যারেশন। আর একটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট ন্যারেশন। বা ডিরেক্ট যা বলেন আপনারা, এটা আমরা ইউজ করি বেসিক্যালি। হ্যাঁ, এখন আমরা ন্যারেশনটা এই দুইটা ফর্মে আমরা ইউজ করি। এখন এখানে যারা লিখলাম এটা হচ্ছে ন্যারেশন একটা ফর্ম। এখানে ডাইরেক্ট ন্যারেশনটা কি আর আমাদের ইনডাইরেক্ট ন্যারেশনটা বেসিক্যালি কি আমাদের প্রথমে এটা জানতে হবে। এখন আমি যদি আপনাদের বলি যে ডাইরেক্ট ন্যারেশনটা হচ্ছে আপনি ধরেন আমাকে কিছু বললেন, আপনি সরাসরি যখন আমাকে কিছু বলেন সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ন্যারেশনের অন্তর্ভুক্ত। অ্যান্ড আপনার যে আপনি আমাকে যা বলেন সেটা যে আপনার হয়ে আমি বলি সেটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট ন্যারেশনের অন্তর্ভুক্ত। এটি হচ্ছে আমাদের মেন বেসিক। আমরা যদি এই দুইটা বেসিক সম্পর্কে ভালোভাবে একটা নলেজ জানতে পারি তাহলে আমার মূলত ন্যারেশন জিনিসটা খুব ইজি থেকে ইজিয়েস্ট হয়ে যাবে। ঠিক আছে? তো ডাইরেক্ট ন্যারেশন কি আমরা যদি লিখি, এটা বললাম বর্ণনা করা একটা হচ্ছে অর্থ। ডাইরেক্ট ন্যারেশন যদি আমি লিখি, ডাইরেক্ট বা ডিরেক্ট একটা বললেই হয়। ঠিক আছে? হ্যাঁ, ন্যারেশন হচ্ছে বক্তার প্রত্যক্ষ বা সরাসরি উক্তি। আচ্ছা, আমরা সরাসরি লিখি যেহেতু আমরা সচরাচর এই ভাষার সাথে পরিচিত। সরাসরি উক্তি যেটা আছে আমাদের ওটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ন্যারেশন। আর ইনডাইরেক্ট ন্যারেশনটা যদি আমি বলি, ন্যারেশনটা যদি বলি এটা হচ্ছে আমাদের বক্তার পরোক্ষভাবে বা অন্যের মাধ্যমে যে উক্তিটা আছে, হ্যাঁ, বা মাধ্যমে বক্তার অন্য মাধ্যমে, আচ্ছা আমরা অন্য মাধ্যমে ওয়ার্ডটা ইউজ করি। ঠিক আছে? অন্য মাধ্যমে উক্তি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এই ইনডাইরেক্ট ন্যারেশনটা। তো আমরা কি দেখলাম যে ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তার সরাসরি উক্তি, অর্থাৎ যে বক্তা আছে ও যদি সরাসরি উক্তি দেয় বা সরাসরি কিছু বলে তখন আমরা সেটাকে বলবো ডাইরেক্ট ন্যারেশনের অন্তর্ভুক্ত। এক ইনডাইরেক্ট ন্যারেশনটা হচ্ছে যখন বক্তার যে উক্তিটা আমাদের কাছে বলে সেটা একটা মাধ্যমের মাধ্যমে, মানে একটা মাধ্যমের দ্বারা আমাদের কাছে আসে। ঠিক আছে? বেসিক্যালি আমাদের একটা মাধ্যমের দ্বারা আমাদের কাছে আসে। এটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট ন্যারেশন। হ্যাঁ, আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, ধরলাম যে একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল যদি আমি দেখি, ধরেন রাফিন said he is playing, ধরো আমরা হি ইজ প্লেয়িং চেস, অর্থাৎ দাবা খেলছিল। হ্যাঁ, বাট সরি, হ্যাঁ ঠিক আছে। তো আচ্ছা দেখেন, হি ইজ প্লেয়িং চেস, সে দাবা খেলছে। আপিন বলেছিল সে দাবা খেলছে। এখন এই উক্তিটা হচ্ছে আমাদের কিসে আছে, আমাদের এই ডাইরেক্ট ন্যারেশন আছে। এটা আমাদের ডাইরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট ন্যারেশনে আছে। ঠিক আছে? আমি এখানে এন দিয়ে ন্যারেশন বুঝালাম। তো এটা আমাদের ডাইরেক্ট ন্যারেশন আছে, অর্থাৎ রাফিন সরাসরি আমাদের বলেছিল সে দাবা খেলছে। আর এই সেম জিনিসটা যখন আমরা ইনডাইরেক্ট, আচ্ছা আমি যেহেতু বেসিকটা আমি এখন টেন্স নিয়ে তো আলোচনা করি, তো আমরা ইনডিফিনিটে থাকার চেষ্টা করি। ঠিক আছে? রাফিন প্লে দিয়ে দিই, তাহলে কি হয়, আপনাদের যখন টেন্স বুঝাবো তখন আপনাদের এটা ঝামেলা হবে না, যেহেতু আমরা এখন টেন্স বুঝি নাই। আমরা নর্মালি ফার্স্টে এই বেসিক থেকে শুরু করছি, তো আমরা সহজ বাক্য দিই বা সহজ উক্তি দিয়ে আমরা ফার্স্টে শুরু করি। তো হি প্লে চেস, অর্থাৎ সে দাবা খেলে। এখন এটা যখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে দেখবো তখন কি হবে, রাফিন, অর্থাৎ আমাদের একটা অন্য মাধ্যম লাগবে যে মাধ্যমে রাফিনের কথাটা আরেকজনের কাছে পৌঁছেছে। ঠিক আছে? রাফিন সেড দ্যাট, অর্থাৎ রাফিন বলেছিল দ্যাট হি প্লেড কি চেস, সে দাবা খেলেছিল। হ্যাঁ, তো রাফিন বলেছিল সে দাবা খেলেছিল। এটা আমাদের বেসিক্যালি ইনডাইরেক্ট ন্যারেশন আছে। হ্যাঁ, এখন আমরা এটা দেখি, কোন ন্যারেশন, ইনডাইরেক্ট
নারেশনে আছে, ঠিক আছে, ইনডাইরেক্ট নারেশনে আছে। তো আমরা যদি এখানে খেয়াল করি বা একটু নজর দেই বা তাকাই, তাহলে দেখতে পাই যখন রাফিন সরাসরি আমাদের বলেছিল সেটা আমাদের ডাইরেক্ট নারেশনে চলে গেছে। অ্যান্ড যখন রাফিনের কথাটা অন্যের মাধ্যমে আমাদের কাছে আসলো বা আমরা জানলাম, তখন সেটা হচ্ছে কী হয়েছে, আমাদের ইনডাইরেক্ট নারেশন হচ্ছে। যদি আমি বাংলায় আপনাদের সিম্পলি আমি জিনিসটা বুঝাই, তাহলে হচ্ছে ধরেন, আচ্ছা লেখালেখা নেই, ধরেন আমি একটা কথা বলছি, এখন আপনি যে ভিডিও দেখতেছেন ওপারে, ওই ভিডিওর ভিতরে দেখতেছেন যে আমি কথা বলতেছি, আপনার সরাসরি একটা কথা বলতেছি। যেমন আপনি বলেন, আমি বলতেছি যে আমি ক্লাসটি নিচ্ছি, ঠিক আছে, তা আমি ক্লাসটি নিচ্ছি, এটা আমি বলতেছি, তো এটা সরাসরি একটা উক্তি। তো এটা যদি আমি ইংলিশ হয়, সেটা হচ্ছে ডাইরেক্ট নারেশন অন্তর্ভুক্ত। সেম ধরেন আপনাদের বাজিত ভাই যে আপনাদের ম্যাথ ক্লাস নেয় বা ম্যাথের বেসিক নিয়ে আলোচনা করে, ইনস্ট্রাক্ট করে আর কি, ম্যাথ বিষয়গুলো নিয়ে। তো উনি যখন ক্লাসটা নেয়, যদি আমি উনার ক্লাসে যা বলছে, যেমন ধরেন বাজিত ভাই বললো যে আমি ক্লাসটা নিয়েছি, ঠিক আছে। আমি এখন ওই বাজিত ভাই আপনাদের বলছে যে আমি ক্লাসটা নিয়ে, মানে আমার মতো আমি ক্লাসটা নিচ্ছি বলছিল, তখন এখন আমি কীভাবে বলবো আপনাদের কথাটা? তো আমি বলবো যে বাজিত ভাই বলেছিল যে তিনি ক্লাসটা নিয়েছিলেন, ঠিক আছে। এটি হচ্ছে মূলত আমাদের ইনডাইরেক্ট নারেশন। তো আমার বাজিত ভাইয়ের কথাটা আমার ভায়া হয়ে, মানে অর্থাৎ আমি মাধ্যম হয়ে আপনার কাছে বললাম, এটা হচ্ছে ইনডাইরেক্ট নারেশন অন্তর্ভুক্ত। অ্যান্ড যখন আমি আপনাদের সরাসরি বললাম, সেটা হচ্ছে আমার উক্তি, যখন আমি সরাসরি বললাম, সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট নারেশনের অন্তর্ভুক্ত, ঠিক আছে। আমাদের তাহলে এই ডাইরেক্ট নারেশন আর ইনডাইরেক্ট নারেশন সম্পর্কে মোটামুটি ধারণাটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা আরেকটা বেসিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ ও রিপোর্টেড ভার্ব। এই দুইটা জিনিস মূলত খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা এটার মধ্যে অনেকটা গুলাই ফেলি। তো রিপোর্টেড স্পিচ ও রিপোর্টেড ভার্ব জিনিসটা আমরা দেখি। আমরা দেখি, আগে দেখি রিপোর্টেড ভার্ব আর হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন এই যে রিপোর্টেড ভার্ব লিখলাম আর রিপোর্টেড স্পিচ লিখলাম, এই দুটার মধ্যে পার্থক্য কি বেসিক্যালি, তাই না? এই দুটার মধ্যে পার্থক্যটা কি? এখন আমরা যদি দেখি, আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, এক্সাম্পলটা আমরা আবার লিখি যে রাফিন said he play ফুটবল। আচ্ছা, আমরা চেঞ্জ দিচ্ছিলাম, এখন ফুটবল দিয়ে দিচ্ছি, একই। দেখেন এখানে আমি দুইটা ভাগে, যদি আমরা একটু ভালো খেয়াল করি না, দুইটা ভাগে বিভক্ত হয়েছে এই ওয়ার্ডটা। একটা হচ্ছে রাফিন বলেছিল সে ফুটবল খেলে, হ্যাঁ, সরি এখানে হি হবে না, এখানে আই প্লে ফুটবল, যেহেতু আমি ডাইরেক্টে বলতেছি আই প্লে ফুটবল। হি হবে, বাট আপনাদের বোঝার জন্য আমি বলতেছি, হ্যাঁ, একটা উদাহরণ ধরে নিলাম আর কি। তো এখানে আমরা দুইটা আলাদা যদি করি, এই যে একটা অংশ ন্যারেশনের, এই যে একটা অংশ, এই আমাদের যে উদ্ধৃতিকরণ চিহ্ন আছে, এটার ভিতরে একটা অংশ আছে, একটা উক্তি আছে, এটা একটা অংশ আর এটা একটা অংশ। এখন আমরা সবাই এটা জানি যে এখানে একটা রিপোর্টেড স্পিচ, একটা রিপোর্টেড ভার্ব। এখন আমরা যেখানে ভুল করি সেটা হচ্ছে এখানে কোনটা রিপোর্টেড স্পিচ আর কোনটা রিপোর্টেড ভার্ব, এই জিনিসটা আমরা ভুল করি বেসিক্যালি। তো আমরা যদি দেখি, দেখো এখানে একটা জিনিস আছে যে রাফিন সেড, অর্থাৎ রাফিন বলেছিল, মানে এখানে কি হয়েছে, রাফিন একটা কাজ করছে, হ্যাঁ। তো এটা কি হবে, আমরা শর্টভাবে মনে করবো এটা ভার্ব। এটা একটা ভার্ব হয়েছে এখানে, হ্যাঁ। তো উদ্ধৃতিকরণ চিহ্নের ভিতরে একটা উক্তি আছে, উক্তি কি, উক্তি ইংলিশ হচ্ছে আমাদের স্পিচ। তো ওই যে স্পিচ বা ন্যারেশন যেটা আছে আমাদের, সরি, যেই উক্তিটা আছে বা তার যে একটা স্পিচ আছে, ওটা হচ্ছে এই অংশটুকু, তা আমরা লিখি স্পিচ। তখন কি হলো, এর আগে আমরা যদি রিপোর্টেড দিয়ে দিই, রিপোর্টেড ভার্ব কোনটা, এই যে আমরা দেখলাম রাফিন বলেছিল, সেটা কাজ করেছিল, মানে এখানে রাফিন বলেছিল, ঠিক আছে। এটা রাফিন সরাসরি কিছু বলে নাই, রাফিন বলেছিল, ঠিক আমাদের রিপোর্টেড ভার্ব। অ্যান্ড দেন রাফিন যে এখানে বলেছিল যে জিনিসটা, সেটা হচ্ছে আই প্লে ফুটবল, মানে আমি ফুটবল খেলি, মানে সে তার মতামতটা দিয়েছে, এই মতামতটা হচ্ছে আমাদের স্পিচ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। আমরা যখন দেখবো যে আমাদের যাতে মানে গোলমাল হয়, যারা বুঝি না, তার কি করবো, যখন দেখবো উদ্ধৃতিকরণ চিহ্নের ভিতরে কোনো মানে কোনো সেন্টেন্স আছে বা কোনো উক্তি আছে বা কোনো, আচ্ছা সেন্টেন্সে ধরলাম, সেন্টেন্স আছে, এর আগে একটা কমা, তারপর সামথিং আছে, তখন উদ্ধৃতিকরণ চিহ্নটা অলওয়েজ আমাদের রিপোর্টেড স্পিচ ধরে নেব, ঠিক আছে, রিপোর্টেড স্পিচ। এখন উদ্ধৃতিকরণ চিহ্নের ভিতরে যেটা আছে, ওটা যদি রিপোর্টেড স্পিচ হয়, তাহলে ডেফিনেটলি আরেকটা অংশ কি হবে আমাদের, রিপোর্টেড ভার্ব। রিপোর্টেড ভার্ব হবে। তো এটা হচ্ছে আমাদের মেনলি যেটা একটা বেসিক ছিল ওইটা। তো আমরা আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এখন আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি, আমাদের রিপোর্টেড ভার্ব আর রিপোর্টেড স্পিচ, হ্যাঁ, এটা কিন্তু অলওয়েজ আমরা কী করবো, এই ডাইরেক্ট নেশনে পাবো, ঠিক আছে। ডাইরেক্ট নেশন অর্থাৎ অলওয়েজ রিপোর্টেড ভার্ব অথবা রিপোর্টেড স্পিচ থাকবে। অনেক সময় এই রিপোর্টেড ভার্বটা উজ্জ্ব থাকে,
ঠিক আছে, জাস্ট রিপোর্টেড স্পিচ থাকে তখন আমাদের লিসেনার বা স্পিকারটা বুঝে নিতে হয়। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে পার্সনের পরিবর্তনে চাই। ঠিক আছে, তো আমরা কী করবো, পার্সনের যে চেঞ্জটা হয় আমাদের ন্যারেশনে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সেই চেঞ্জটা আসলে আমরা দেখি। তো সেটা আমি লিখি, আমরা যদি দেখি ফার্স্ট পার্সন কীগুলো কোনগুলো আছে, নিজ সম্পর্কে যা, সেকেন্ড পার্সন হচ্ছে আপনার কি সেকেন্ড পার্সন বেসিক্যালি তিনটাই আছে। ঠিক আছে, ইউ, ইউর, আরেকটা হচ্ছে ইউরস। সরি, জায়গা নেই এখানে লেখা, মুছে ফেলি, এখানে লিখে দিই ইউরস। এই তিনটা ছাড়া সেকেন্ড পার্সন বেসিক্যালি দুনিয়াতে কিছু নাই। আবার থার্ড পার্সন যদি আমরা দেখি, থার্ড পার্সন হচ্ছে এই দুইটা ছাড়া যা আছে, আচ্ছা যত নাম আছে সব থার্ড পার্সন। ঠিক আছে, আমরা পার্সনটা ক্লাস আছে, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আমরা দেখলাম। তো আমরা একটু বুঝতে পারছি আশা করি যে নিজ সম্পর্কে যেমন আই, মি, মাই, মাইন, উই, আওয়ার, আস, এগুলো সব হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন অন্তর্ভুক্ত। ইউ, ইউর, ইউর্স এটা হচ্ছে সেকেন্ড পার্সন অন্তর্ভুক্ত। অ্যান্ড লাস্টলি যদি আমরা দেখি থার্ড পার্সন, এই ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন ছাড়া যত নাম আছে দুনিয়াতে সবই আমাদের থার্ড পার্সন। নাম না শুধু প্রনাউন যা আছে, ঠিক আছে, প্রনাউন যা আছে সবই আমাদের কি এই থার্ড পার্সন। নাউন প্রনাউন যা আছে সব থার্ড পার্সন, এই ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনগুলো ছাড়া। ঠিক আছে, তো গেল, আমরা আশা করি একটু বুঝতে পারছি। আমি লিখলাম আই said I have sorry I try simple নরমালি লিখলাম I rice। আমরা আসলে বুঝতে পারছি কারণ রিপোর্ট স্পিচ কোনটা, রিপোর্টের ভার্ব কোনটা। তবে একটা উদাহরণ দেখলাম, এটা হলো রহিম said he eat রাইস। ঠিক আছে, সরি রহিম সেড আই রাইস, সরি হি দিয়েছে বলে আই রাইস। আচ্ছা, আমরা এখানে দুইটা উদাহরণ দেখলাম। ঠিক আছে, আমরা দুইটা উদাহরণ দেখলাম। এখন যদি আমার এখানে রিপোর্টেড ভার্বে ফার্স্ট পার্সন থাকে, আমাদের রিপোর্টেড ভার্ব যেটা আমরা আশা করি আইডেন্টিফাই করতে পারছি, রিপোর্টেড ভার্বে যদি আমরা ফার্স্ট পার্সন পাই এবং রিপোর্টেড স্পিচেও যদি আমরা ফার্স্ট পার্সন পাই, তাহলে আমাদের পার্সনের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, আর যদি আমরা রিপোর্টেড ভার্বে যদি আমরা থার্ড পার্সন পাই, হ্যাঁ, বা সেকেন্ড পার্সনও পাই, ঠিক আছে, আর রিপোর্টেড ভার্বে যদি রিপোর্টেড স্পিচে যদি আমরা ফার্স্ট পার্সন পাই, তাহলে সেটা রিপোর্টেড ভার্বের যে আমাদের সাবজেক্ট আছে বা নাউনটা আছে বা প্রোনাউনটা আছে ওইটা অনুসারে পরিবর্তিত হয়। এখন আমি বুঝি, ধরেন এখানে কি আছে, এখানে আমাদের রহিম আছে। রহিম আছে, রহিম কি থার্ড পার্সন। হ্যাঁ, রহিম হচ্ছে থার্ড পার্সন। তো আই এখানে কি হবে, আই কি এটা আমিও হচ্ছি, আমি নিজে না। আচ্ছা, আমরা আরও ক্লিয়ার করি, আরও শর্টকাটে বোঝাই। যদি রিপোর্টেড ভার্বে যদি আমরা ফার্স্ট পার্সন না পাই, হ্যাঁ, তাহলে অলওয়েজ এর ভিতরে যে ফার্স্ট পার্সন হয়, ঠিক আছে, এটার ভিতরে রিপোর্টেড স্পিচে যদি আমাদের ফার্স্ট পার্সন হয় আর রিপোর্টেড ভার্বে যদি আমাদের ফার্স্ট পার্সন না থাকে, তখন অলওয়েজ আমরা যখন ইনডাইরেক্ট করবো, ইনডাইরেক্টের ক্ষেত্রে আমাদের থার্ড পার্সন হয়ে যাবে। ঠিক আছে, থার্ড পার্সন হয়ে যাবে, রিপোর্টেড স্পিচের যে সাবজেক্টটা থাকে সেটা আমাদের থার্ড পার্সন হয়ে যাবে। আর যখন আমরা দেখবো, আচ্ছা এই যে এখানে এটা তো আমরা ডাইরেক্ট স্পিচ আছে, এটা যদি ইনডাইরেক্ট করি, দেখেন এখানে আমাদের যে এই কি বলে আপনার এই রহিমটা হচ্ছে থার্ড পার্সন আছে, আর রিপোর্টেড ভার্বের যে আমাদের পার্সনটা আছে অর্থাৎ সাবজেক্টটা আছে ওটা আমাদের থার্ড পার্সন আছে। তো এই যে এই রিপোর্টেড ভার্বের আমাদের সাবজেক্ট অনুসারে আমাদের রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা পরিবর্তিত হবে। তো যেহেতু এটা থার্ড পার্সন আছে, তাহলে কি হবে, রহিম সেড দ্যাট হি এট রাইস। ঠিক আছে, এটা এরকম হবে। আবার যদি এখানে থাকতো ইউ থাকতো, যে রহিমের রিপ্লেসে আমরা ইউ পাইতাম, ইউ সেড, হ্যাঁ, এখন সরি ইউ সেড, আচ্ছা ঠিক আছে আমি বুঝছি, ইউ সেড আই রাইস। ঠিক আছে, তাহলে কি হতো, তাই না? তাহলে এই যে এখানে সেকেন্ড পার্সন আছে, এই সেকেন্ড পার্সন অনুসারে আমাদের এই স্পিচের সাবজেক্টটা পরিবর্তিত হতো। তো কি হতো, ইউ সেড দ্যাট ইউ এড রাইস। ঠিক আছে, এখন আমরা ফার্স্ট পার্সনটা জানি, ফার্স্ট পার্সন আমি করে দিই, আই সেড দ্যাট, আমি বলেছিলাম আই এড রাইস, আমি ভাত খেয়েছিলাম। ঠিক আছে, এরকম। এখন আমাদের যেটা আরেকটা বেসিক হচ্ছে, এখন আমরা দেখলাম যে আমাদের রিপোর্টেড ভার্বের ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থাকলে এর ভিতরে যেটাই থাকুক, হ্যাঁ, ওই রিপোর্টেড ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হয়। এখন পার্সন জিনিসটা পার্সন পরিবর্তিত হয় আমাদের
রিপোর্টেড ভার্বের পার্সন ও জেন্ডার অনুসারে। অর্থাৎ দেখেন আপনি একজন একভাবে মিনিং করেন, ধরেন আপনি অনেক সময় নিজের সম্পর্কে বলেন, ওই সময় অনেক সম্পর্কে বলেন, অনেক সময় একজনকে মেনশন করে বলেন। তো এই 3 সময়ের যে 3 রকম বলা, ওইটা আপনার পরিবর্তিত হয় ওই আপনি কাকে মেনশন করতেছেন। নিজের সম্বন্ধে মেনশন করলে একরকম, আবার আপনি অন্য সম্পর্কে মেনশন করলে একরকম, আরেকটা হচ্ছে অন্যের নাম একবার মেনশন করেছে, আমাদের থার্ড পার্সন মেনশন করে বলে আরেক রকম। তবে বেসিক্যালি থার্ড পার্সন হইলে আমাদের অলওয়েজ রিপোর্টেড স্পিচে থার্ড পার্সনই হয় যদি থার্ড পার্সন মেনশন করা থাকে। ফার্স্ট পার্সনে যদি আমার থার্ড পার্সন মেনশন করা থাকে, যে ফার্স্ট পার্সন হয় আর কি, যদি থার্ড পার্সন মেনশন করা থাকে থার্ড পার্সন পরিবর্তিত হয় না, সেকেন্ড পার্সন হচ্ছে থার্ড পার্সন হচ্ছে। থার্ড পার্সন রিপোর্টেড স্পিচে থাকলে এর কোনো পরিবর্তন হয় না। মূলত থার্ড পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থাকলে আমাদের রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে পরিবর্তিত হয়। ফার্স্ট পার্সনে যদি এখন আমাদের যদি দেখি আমরা ফার্স্ট পার্সনে যদি রিপোর্টেড স্পিচে যদি আমাদের ফার্স্ট পার্সনই থাকে তাহলে এর কোনো পরিবর্তন হয় না। ফার্স্ট পার্সন যদি দেখি সেকেন্ড পার্সন থাকে, ফার্স্ট পার্সন রিপোর্টেড ভার্ব ফার্স্ট পার্সন এবং রিপোর্টেড স্পিচে যদি আমাদের সেকেন্ড পার্সন থাকে, তখন এটারও মূলত কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এটার কোনো পরিবর্তন হয় না। বাট আমাদের সমস্যাটা হয় তখনই যে যখন আমাদের রিপোর্টেড ভার্বে আমাদের থার্ড পার্সনটা থাকে, তখন আমাদের রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে ফার্স্ট পার্সন থাকলে সেটা থার্ড পার্সন হয়ে যায়। আবার হ্যাঁ, আমি বুঝাইতে গেলে যে আমি এখন পটর করছি, আপনি জানি ছাতা মাথা কিছু বুঝেন নাই, তো এখানে পটর করে লাভ নেই, আমরা আগাই ক্লাসটা। ঠিক আছে, যেটা বুঝার আপনি একটু দয়া করে একটা এতটুকু একটা চাপ আছে, জাস্ট এতটুকু 3টা লাইন আছে, একটু দেখে নিন কষ্টটা। হ্যাঁ, এখন আসেন আমরা পড়ি যে টেন্সের পরিবর্তন আছে। তো আমি একটু আগে দেখলাম যে লিখছি রহিম সে I ate rice. Rahim said that I ate rice. Rahim said that he ate rice. এখন উপরে প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয়েছিল আর নিচে আমাদের পাস্ট ইনফিনিট টেন্স হয়েছিল। কিন্তু কেন? এখানে আমাদের ন্যারেশনের ক্ষেত্রে যখন আমরা ডাইরেক্ট কিছু বলি, তখন যে টেন্সটা হয় ইন্টারেক্টের সময় টেন্সটার পরিবর্তন ঘটে। পার্সোনাল যেরকম পরিবর্তন ঘটে, আমাদের টেন্সের সেরকম পরিবর্তন ঘটে। যেমন আমরা যদি রিপোর্টেড স্পিচ যেটা আছে আমাদের, হ্যাঁ রিপোর্টেড ভার্ব যেটা আছে, ওই ভার্বে যদি আমাদের প্রেজেন্ট টেন্স থাকে, ঠিক আছে, তো প্রেজেন্ট টেন্স থাকলে মূলত এটা কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, মানে রিপোর্টেড ভার্বের কোনো পরিবর্তন হয় না। বাট রিপোর্টেড ভার্বটা যদি আমাদের পাস্ট টেন্স হয়, ওটারও বেসিক্যালি তেমন একটা পরিবর্তন হয় না। যেমন সেড দ্যাট, এতটুকু সেজ দ্যাট হতে পারে, সমস্যা নেই। মূলত বেসিক্যালি আমাদের পরিবর্তনটা হয় রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে, অর্থাৎ আমরা উক্তিটার ক্ষেত্রে। যদি আমি বলি যে রাফিন, আবার উঠে লিখি সেট, সে বলেছিল আই ইট রাইস। আবার রাফিন সেট দ্যাট হি, সরি এটা ছোট হতে হবে, আমি ভুলে বড়তে লিখছি তো আগের বলে, এট রাইস। ঠিক আছে, রাফিন হি এট রাইস। এখন এখানে যে আমি লিখলাম যে উক্তিটা আছে, আপনারা যে কেন উক্তির পরিবর্তন হয়েছে আর কমার পরিবর্তে দ্যাট বসবে। এখন এই দ্যাট যে বসতে হবে এটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, এটা আপনার পরবর্তী যে ভিডিও আছে অ্যাসার্টিভ ইন্টারগেটিভ অর্থাৎ বা সেন্টেন্স অনুসারে এই দ্যাট কখনো টু হয়, কখনো আপনার ওই ইয়া হয়ে যায়, কী বলে, দ্যাট আপনার টু হয়, আবার ওই কী বলে ওটাকে, আচ্ছা ইফও হয় অনেক সময়। ঠিক আছে, ইফ হয়, ওইটা আপনার সেন্টেন্স অনুসারে ভেরি করে। আর জাস্ট আপনি এখন বুঝেন টেন্সের পরিবর্তনটা বুঝেন। দেখেন রাফিন সেইড দ্যাট, এখন এখানে কি আছে, রাফিন সেইড দ্যাট। এখানে যদি দেখেন আমাদের রিপোর্টেড ভার্ব যেটা আছে এর কোনো পরিবর্তন হয় নাই। বেসিক্যালি পরিবর্তন কি হয়েছে, আমাদের রিপোর্টেড স্পিচের পরিবর্তন হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। পাস্ট ইনডিফিনিট, আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, হ্যাঁ এটা আমাদের কি হয়েছে, পাস্ট ইনডিফিনিট হয়েছে। এটা আমাদের পাস্ট ইন্ডিফিনিটিভ হয়ে গেছে। কারণ এটা কেন হয়েছে, দেখেন আপনি যখন সরাসরি কিছু বলেন তখন আপনি একটা জায়গায় প্রেজেন্ট থাকেন। হ্যাঁ, যদি আপনি আগেরটা নিয়ে আমার অতীত নিয়েও বলেন, তখন ওটা ডাইরেক্টলি বলেন, ওটা একটা মাধ্যম। বাট আপনি ধরেন একটা অতীত নিয়ে বলছেন, সেটা আমার কাছে বললে সেটা কি হয়, অতীত না, সরি একটা প্রেজেন্ট, আপনি আমার সামনে উপস্থিত থেকে একটা কথা বলছেন, সেটা আমি যখন অন্যকে বলতে যাবো সেটা আমার কাছে কি হয়ে যায়, অতীত হয়ে যায়। ঠিক আছে, আপনি তো সরাসরি ওকে বলেন নাই, আমার হয়ে কথা বলা মানে কি, অতীত হয়ে গেছে। তো আমরা যদি দেখি যে আমাদের কী কী পরিবর্তনগুলো হয়, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে আমাদের, এটা কোনো চার্ট আছে একটা, হ্যাঁ ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এটা আমাদের ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট হয়, ইনডিফিনিট। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট হয়। আমি প্রেজেন্ট যদি লিখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে, সেই টেন্স আপনারা বুঝেন, কন্টিনিউয়াস হইলে এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এতটুকু পর্যন্ত আপনারা সবাই জানেন, এতটুকু পর্যন্ত সবচেয়ে ইজি। বাট আমরা মূলত আটকাই যাই কোথায় তাহলে, কথা না, এটা আমরা মূলত আটকাই, সেটা হচ্ছে পাস্ট ইনফিনিট থেকে কী হবে। পাস্ট ইনফিনিট একটা থাকলে কিসে, কোন টেন্সে পরিণত হয়, এই জিনিস আমরা বেসিক্যালি আটকাই। শুনে প্রেজেন্টের 4টা টেন্স আছে,
এই প্রেজেন্টের 4টা টেন্সে যখন আমাদের স্পিচ থাকবে তখন আমাদের পাস্টের ওই 4টা মানে ওই সিকোয়েন্স অনুযায়ী ওই 4টা টেন্সই পরিবর্তন হয়। অর্থাৎ প্রেজেন্ট ইনফিনিট হলে পাস্ট ইনফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটুকু পর্যন্ত সেম। এখন পাস্ট ইনফিনিট টেন্স হলে আমাদের কি হয়? পাস্ট ইনফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে আমাদের কি হয়? এটা আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়, ঠিক আছে? পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। এখন আরেকটা প্রশ্ন আছে, তাহলে পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে কি হয়? পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে বেসিক্যালি স্পিচের কোনো পরিবর্তন ঘটে না, ঠিক আছে? অর্থাৎ পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি আমাদের স্পিচে থাকে ইন্টারগের সময় কোনো পরিবর্তন হবে না। আর একটা জিনিস আছে যেটার কোনো পরিবর্তন হয় না, মানে হয় না বলতে খুব সামান্য হয়। ধরেন সেটা হচ্ছে আমাদের ধরেন একটা জিনিস এরকম যে আমরা মডেলস পড়ছি, অবশ্যই মডেলস উইল থাকলে আমরা কী বলি? পাস্ট ফর্ম কী বলি? উঠ। কিন্তু যদি আমি এখন একটা সেন্টেন্স লিখি, ধরেন সাবজেক্ট, আচ্ছা সেন্টেন্সে দিচ্ছি, রাফিন উইল গো দেয়ার, এটা হচ্ছে আমাদের ফিউচার ইনফিনিট টেন্স আছে। এটা যদি আমি ফিউচার পাস্টে করি, ফিউচার পাস্টে কী হবে? রহিম উড, রাফিন রাফিন একটা বুঝলি হয়েছে আপনারা, উড গো দেয়ার। বেসিক্যালি আমাদের পরিবর্তনটা উইল আর উডের মধ্যে হয়, মানে উইল আর উডের মধ্যে হয়, আর সব কিছু সেম থাকে, ঠিক আছে? তো আমরা যদি বলি, আমরা যে কথা ছিলাম যে পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস স্পিচ থাকে, এরকম পরিবর্তন হয় না। আর ফিউচার থাকলে, হ্যাঁ ফিউচার থাকলে কী হয়? যে মডেলসগুলো আছে আমাদের, মডেলসগুলো, এই মডেলসগুলোর পরিবর্তন হয় আর ফুল স্ট্রাকচার সেম, ঠিক আছে? মডেলসগুলো রিপোর্টের ভাবে যাচ্ছে। আমরা একটা উদাহরণ দেখি, যে ফিউচার একটা উদাহরণ দেখি আমরা। কিছুক্ষণ দেখলাম রহিম said I shall study here, ঠিক আছে? I shall study here, আমি এখানে পড়বো। হ্যাঁ, এখন এটা যদি আমি বলি ইনডিরেক্ট করে, তো ইনডিরেক্ট কী করবো? ফিউচার পাস্ট করাতে, ফিউচার পাস্টের নিয়ম হচ্ছে রহিম সেট, আমাদের রিপোর্টেডটা ঠিক আছে, দ্যাট ঠিক আছে। তো আই কী হয়ে যাবে আমাদের? যে এখানে যেহেতু থার্ড পার্সন হয়, তাহলে এখন কী হবে? আই কাকে মিন করছে? রহিমকে মিন করছে, তাহলে সেক্ষেত্রে আমাদের আইটা কী হয়ে যাবে? থার্ড পার্সন হয়ে যাবে। হ্যাঁ, দ্যাট হি শুড স্টাডি দেয়ার, ঠিক আছে? এটা সব ইনডিরেক্ট হয়ে যায়। এখন আমার প্রশ্ন, আপনাদের প্রশ্ন, যেখানে শুট হয়েছে না, এটা হচ্ছে আমার ফিউচার পাস্ট। আমরা প্রেজেন্টকে যেরকম পাস্টে নিয়েছি, ফিউচারকে আমরা কী করতে হবে? ফিউচার পাস্টে নিতে হবে। ফিউচার পাস্টের স্ট্রাকচার কী? ফিউচার পাস্ট সাবজেক্ট প্লাস মডেলসের পাস্ট ফর্ম, ঠিক আছে? প্লাস মেইন ভার্ব এর বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, যদি বেস ফর্ম দিয়ে প্রেজেন্ট ফর্ম প্লাস সাবজেক্ট, ঠিক আছে? এই জন্য ফিউচার পাস্ট। এখন যদি থাকে উইল বি, তাহলে উড বি হবে, মানে নিয়ম সব সেমই থাকবে, ফিউচারের নিয়মই থাকবে, বাট যে মডেলসগুলো আছে ওইটা আমাদের পাস্ট ফর্মে দেবে। শেল থাকলে শুট হবে, উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, এগুলোই, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের মেন বেসিক। তো আমরা বুঝলাম যে কি। তবু আপনাদের বলি যে শুধু পাঁচটা না, আপনার যে বই আছে ওই বইয়ের মধ্যে 4টা আছে, একটু দেখে নিয়ে আপনাদের এই মুহূর্তে যেহেতু কাজটা করছেন আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, এখন আমাদের যে লাস্ট একটা টপিক আছে, আমাদের যে লাস্ট একটা টপিক আছে সেটা দেখি। সেটা হচ্ছে কিছু ওয়ার্ড আছে যেটা ডাইরেক্ট স্পিচে একরকম, ইনডাইরেক্ট স্পিচে একরকম হয়ে যায়। যেমন আমরা দেখি দিস দ্যাট হয়। তারপর যদি আমরা দেখি কী বলে আপনাদের টুডে দ্যাট ডে, সরি। তারপর যদি দেখি টুমরো দ্য নেক্সট ডে। তারপর হচ্ছে ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, ঠিক আছে? এখন যদি বলে যে আপনার একটা যে আমি হেয়ার দেয়ার পরিবর্তন করলাম, হেয়ার দেয়ার হয়ে যায়, হ্যান্স ড্যান্স হয়ে যায়, ঠিক আছে? হ্যান্স ড্যান্স হয়ে যায়। তারপর আপনার এগো বিফোর হয়ে যায়, কাম গো হয়ে যায়। তারপর হচ্ছে এই আপনার কি বলে, হ্যাঁ আপনার কি ধরেন
লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, এগুলো কী হয়ে যায়, দ্য প্রিভিয়াস মান্থ, প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস উইক, এরকম হয়ে যায়। টু ডে টু নাইট আছে যেটা আমাদের, সেটা আমাদের কী হয়েছে, দ্যাট ডে দ্যাট নাইট হয়ে যায়। তো আপনাদের এটা আপনার ডাইরেক্ট মুখস্থ, এটা আপনার বোঝানোর কিছু নাই, তো এটা কাইন্ডলি মুখস্থ করে নেবেন। তো বেসিক জিনিসটা বেসিক্যালি এতটুকুই ছিল। আচ্ছা, ক্লাসটা এতটুকুই। আল্লাহ হাফেজ। আর পয়েন্ট এক্স একাডেমির সাথে থাকার জন্য ধন্যবাদ ভাই। বাইজিৎ ভাই আপনাদের যে আপাতত একটু একটা ইস্যুতে আছে আপাতত একটু, তো ক্লাস দিতে পারতেছে না। ইনশাল্লাহ সামনে তিনি খুব দ্রুতই কন্টিনিউ করতে চাচ্ছে। তো আজকে ক্লাসটা এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।